হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে আবার একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই দেখো স্টেশনটা দেখে বলো তোমরা কে কে চিনতে পারছো? যে চিনতে পারছো সে অবশ্যই কমেন্ট করবে আমাকে। আর যারা চিনতে পারছো না তারাও অবশ্যই কমেন্ট করবে, সবাই কমেন্ট করবে। তো দেখো আমি এবার আমার শ্বশুরবাড়ি থেকে চললাম আমি আমার বাসস্থানে, মানে যেখানে আমি থাকি সেখানে চললাম। শ্বশুরবাড়ি, বাবার বাড়ি সব ঘোরা হয়ে গেল, কারণ ওমের তো পরীক্ষা শেষ হয়ে গেছিলো, অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছিলো, তো ছুটি চলছিল স্কুলের, তো সেই জন্য আমরা দুই বাড়ি ঘুরে আসলাম, বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব বাড়ি ঘুরে এবার চললাম আমরা আমাদের নিজেদের বাড়ি, নিজেদের জায়গাতে চললাম আমরা এবার। তো দেখো এখন মানে ট্রেনটাতে ভালোই ফাঁকা, এখন অতটা ভিড় নেই, তো ভালোই লাগছে ফাঁকাতে ফাঁকাতে হাওয়া খেতে খেতে চললাম আমরা। আর গরমও প্রচণ্ড পরিমাণ গরম, কি বলবো, প্রচণ্ড পরিমাণ গরম, তাই না? আর কি বলবো বলো তো, মানে আমাদের মানুষের জীবনটা একটা পাখি, তাই না? আমরা কখন যে কোথায় থাকি ঠিক নেই, একদিন এখানে তো একদিন সেইখানে, এইভাবেই আমাদের দিনটা চলে যাচ্ছে, জীবনটাও চলে যাচ্ছে এই করতে করতে। আমরা সেটাই ভাবি, আজকে এখানে আছি কালকে ওখানে থাকবো, এইভাবেই দেখো আমরা কিভাবে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তাই না? আর এই দেখো ওম তো গাড়িতে উঠলেই কিছু না কিছু খাই, তো ও মুড়ি খেতে শুরু করে দিয়েছে, আর ওম একটু মুড়ি খেতে ভালোবাসে, তো সেই জন্য মুড়ি খেতে শুরু করে দিয়েছে। এই দেখো বাইরেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম, আর দেখো কতটা রোদ, দেখো বাইরে, আর তেমন গরম, কি বলছি তো তোমাদেরকে। আর মুড়ি খেতে কিন্তু আমার ভালো লাগে না, তো সেই জন্য আমি খাই না, ও একাই খাই। তো চলো দেখো চুলের কি অবস্থা হয়েছে, কারণ ট্রেনটা তো খুব জোরে জোরে চলছে, তো ট্রেনের অবস্থায় চুলের। তো চলো পরে আবার দেখা হবে বাড়ি গিয়ে, বাই।